Hello students, welcome to Adda 24/7 Bengali official YouTube channel. আমি রয়েছি তোমাদের সঙ্গে শুভদীপ স্যার। রেলের চাকরি যদি স্বপ্ন হয় তাহলে 5টা মিনিট জীবনের এই ভিডিওটাতে ইনভেস্ট করো, A to Z সবকিছু বুঝে যাবে। দেখো, রেলের চাকরির নোটিফিকেশন চলে এসছে। জাস্ট গ্র্যাজুয়েট হলেই হবে, আর কিচ্ছু দরকার নেই। সায়েন্স, আর্টস, কমার্স যে কোনো স্ট্রিমে গ্র্যাজুয়েট হলেই হবে। পাস কোর্স বা অনার্স যে কোনোভাবে গ্র্যাজুয়েট হলেই হবে। রেগুলারে বা ডিস্টেন্সে যে কোনোভাবে গ্র্যাজুয়েট হলেই হবে। ফার্স্ট ক্লাস পেয়ে পাস করেছো বা কোনো রকমে পাস করেছো, জাস্ট গ্র্যাজুয়েট হলেই হবে। ওকে, তো তুমি গ্র্যাজুয়েট, তোমার বয়স থাকতে হবে 18 থেকে 36-এর মধ্যে। তোমার বয়স এটা আছে, ব্যাস তুমি এলিজিবল পরীক্ষা দেওয়ার জন্য। গ্র্যাজুয়েট হতে অন্তত 21 বছর লেগেই যায়। আমি বারবার করে অফিসিয়াল নোটিফিকেশনটায় চেক করছিলাম আজকে যে এটা 21 থেকে 36 কিনা, কিন্তু অফিসিয়াল নোটিফিকেশনে আমি দেখলাম 18 থেকে 36ই লেখা রয়েছে। তার মানে কেউ 21 বছরের আগেই গ্র্যাজুয়েট হয়ে গেছে, সেও এই পরীক্ষার জন্য এলিজিবল। ওকে, কি পরীক্ষা এটা? রেলের কি পোস্ট? পোস্টের নাম NTPC, নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি। অর্থাৎ এখানে তোমার কোনো টেকনিক্যাল নলেজ দরকার নেই যে ইঞ্জিনিয়ারিং পড়তে হবে, ডিপ্লোমা পড়তে হবে, ITI পড়তে হবে, কিচ্ছু না। এই পরীক্ষাটা দিয়ে বড় বড় পোস্টে যাওয়া যায়। স্টেশন মাস্টার, ট্রেন ম্যানেজার, সিনিয়র ক্লার্ক, TT, এই ধরনের পোস্টে। এবং যেখানকার অ্যাভারেজ স্টার্টিং স্যালারি 60,000 টাকা। কিছু পোস্টে তো স্টার্টিং স্যালারি 70,000 টাকাও আছে। স্টার্টিং শুরু করছো এটা তুমি জীবন, এরপর তো বাড়তে 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 যাবেই ওপরে। ওকে, ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে 14 তারিখ থেকে, 14ই সেপ্টেম্বর 2024। ওকে, অর্থাৎ আজ থেকে, আজ আমি এই ভিডিওটা রেকর্ড করছি। এবার তোমাকে ফর্ম ফিল আপ করতে হবে, সব বলে দেবো কিভাবে ফর্ম ফিল আপ করবে না করবে এভরিথিং। তার আগে বাকিটা জেনে নাও। তোমার পরীক্ষা হবে ফেব্রুয়ারি 2025-এ। তার মানে তোমার হাতে রয়েছে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, 5টা মাস। ওকে, এই 5 মাস যদি মন দিয়ে পড়তে পারো চাকরি হয়ে যাবে, না হলে জীবনটাকে নিজের হাতে নষ্ট করবে। প্রথমে তোমার একটা CBT 1 পরীক্ষা হবে। CBT মানে কম্পিউটার বেসড টেস্ট। পরীক্ষা তোমার কম্পিউটারে হবে। একটা কোশ্চেন থাকবে, 4টে অপশান থাকবে, MCQ কোশ্চেন, কিছু লিখতে হবে না, রাইট আনসারটায় ক্লিক করতে হবে। ওকে, আর কোশ্চেন কিন্তু বাংলা ভাষায় হবে। তো কোশ্চেনও যে ইংরাজিতে হবে তা না। ইভেন তোমরা জানো যে রেলে ইংরাজি সাবজেক্টটাই নেই। রেলের সিলেবাসে আছে খালি অঙ্ক, রিজনিং, জিকে জিএস। এবং এই অঙ্ক, রিজনিং, জিকে জিএস এটা পুরোটা মাধ্যমিক স্ট্যান্ডার্ডের, ক্লাস 10th স্ট্যান্ডার্ড। ওকে, তোমায় পরীক্ষায় বসার জন্য গ্র্যাজুয়েট হতে হবে, বাট অঙ্ক, রিজনিং, জিকে জিএস জানতে হবে 10th স্ট্যান্ডার্ডের। CBT 1-এ 30 অঙ্ক, 30 রিজনিং, 40 হচ্ছে তোমার জিকে জিএস, টোটাল 100-এ পরীক্ষা হবে। তুমি এই 100-এ ভালো পারফর্ম করলে, ভালো নাম্বার পেলে, প্রথম দিকে থাকলে তোমায় ডেকে নেওয়া হবে CBT 2-তে। CBT 2-তে সেম সিলেবাস, খালি নাম্বার চেঞ্জ হয়ে যাচ্ছে। 35, 35, 50, টোটাল 120-তে পরীক্ষা। এই 120-র মধ্যে তুমি প্রথমের দিকে র্যাঙ্ক করে গেলে তুমি চাকরি পেয়ে গেলে, আর কিচ্ছু নেই, মিটে গেল। এই টোটাল প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে 1 বছরের মধ্যে, ফর্ম ফিল আপ থেকে চাকরিতে জয়নিংয়ের মধ্যে। মানে এবছর দুর্গাপুজোয় তুমি বেকার, পরের বছর দুর্গাপুজোয় তুমি রেলের এমপ্লয়ি, সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি করো। তো আমাদের এর জন্য পড়াশোনা করতে হবে। শুধু এই যে লোক নিচ্ছে রেল, এই ভেবে আনন্দ করলে হবে না। তুমি রেডি না হলে, সিলেবাস কমপ্লিট না হলে তোমার তো আনন্দ করে লাভ নেই। যার কমপ্লিট সে চাকরি পাবে, তুমি পাবে না। তো 16ই সেপ্টেম্বর থেকে, মানে সোমবার থেকে আমরা স্টার্ট করে দেবো আমাদের পড়াশোনা ক্লাস। ওকে, আমরা ফ্রি ক্লাসও স্টার্ট করে দেবো 16 তারিখ থেকে। আর যার পক্ষে সম্ভব যে ব্যাচে জয়েন করবে সে ফিস দিয়ে ব্যাচেও জয়েন করতে পারো, দুদিকেই আছি, কোনো অসুবিধা নেই। তার জন্য কি করতে হবে? তার জন্য দেখো কিভাবে ফর্ম ফিল আপ করবে আমরা পুরো বলে দেবো। কোন ওয়েবসাইটে যাবে, কোথায় কি ক্লিক করবে, কি সিলেক্ট করবে, না জেনে না বুঝে লাফালাফি করে ভুলভাল ফর্ম ফিল আপ করবে না, ফর্ম ক্যান্সেল হয়ে যাবে। ক্লাস পুরো আমরা তোমাদের দেব, ব্যাচেও ফ্রিতেও। বই
আমরা 5-6 দিনের মধ্যে লঞ্চ করে দেবো যে বই তোমাদের পড়তে হবে। যাদের বই কেনার সামর্থ্য নেই আমরা ফ্রিতে পিডিএফ দিয়ে দেবো, তাদের হার্ড কপি কিনতে গেলে টাকা দিয়ে কিনতে হবে, ওটা তো ফ্রিতে দেওয়া সম্ভব নয়। মক টেস্ট আমরা স্টার্ট করে দেবো 2 সপ্তাহের মধ্যে, ঠিক আছে, ফ্রিতে। 15টা মক টেস্ট অলরেডি ফ্রিতে দিয়ে দিয়েছি আমরা, যারা অলরেডি আগে থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছে। তার জন্য কি করতে হবে? কিচ্ছু করতে হবে না। এই যে ফোন নাম্বারটা দেখছো, এই ফোন নাম্বারটায় হোয়াটসঅ্যাপে জাস্ট একটা হাই লিখে পাঠিয়ে দাও। প্রত্যেকে, এর জন্য কোনো টাকা লাগবে না, ফ্রি। তোমার কাছে গ্রুপের লিঙ্ক চলে যাবে, তুমি অটোমেটিক ওখানে ক্লিক করলেই গ্রুপে জয়েন হয়ে যাবে। দেন ফর্ম ফিল আপ ভিডিও পাঠিয়ে দেবো, দেখে দেখে ফর্ম ফিল আপ করো। যদি ফিস দেওয়ার ক্ষমতা থাকে, আর্থিক সামর্থ্য ঠিকঠাক থাকে, তাহলে ফিস দিয়ে ব্যাচে জয়েন করে যাও। সেখানে তুমি ক্লাস থেকে, বই থেকে, মক টেস্ট থেকে সব পাবে। যদি ফিস দেওয়ার ক্ষমতা না থাকে তাহলে ফ্রিতে তোমাকে ক্লাস দেওয়া হবে, মক টেস্ট দেওয়া হবে। ফ্রিতে বই পাঠাতে পারবো না তোমার বাড়িতে, কারণ সেটার অনেকটা খরচ থাকে। তোমাদের পিডিএফ দিয়ে দেওয়া হবে, সেটা থেকে পড়ে নিতে হবে, ঠিক আছে? এই হলো ব্যাপার। মেন কথা যেটা থাকতে হবে সেটা হচ্ছে ইচ্ছে শক্তি, এবং দিনে প্রত্যেক দিন কোনো বাদ না দিয়ে, পুজোর দিনগুলো ছাড়া 5 থেকে 6 ঘন্টা রেগুলার কনসিস্টেন্সি নিয়ে পড়াশোনা করার সংকল্প। যদি এটা থাকে তাহলে এই নাম্বারে হাই লিখে পাঠিয়ে দাও। বাকি কোথা থেকে কমন দিতে হবে, কোন চ্যাপ্টার পড়াতে হবে, কি মক টেস্ট নিতে হবে, কি প্র্যাকটিস সেট দিতে হবে, আমরা বুঝে নেব, ঠিক আছে? চলো, অল দ্য বেস্ট। আর যদি দেখো যে কেউ তোমার চেনা জানা এরকম আছে, ভাই, দাদা, দিদি, বন্ধু, যে গ্র্যাজুয়েট এবং বয়স 18 থেকে 36-এর মধ্যে, তার কাছেও এই ভিডিওটা পাঠিয়ে দাও, দিয়ে একসঙ্গে পড়াশোনা স্টার্ট করে দাও। অল দ্য বেস্ট।